হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার সফটওয়্যারে বুস্টিং করবেন এবং অ্যাক্টিভেশন করবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই যে আপনার সফটওয়্যারকে আপনি কিভাবে গ্রিন করবেন। যারা প্রথম সফটওয়্যার পায় তাদের সফটওয়্যারে একটা অ্যাক্টিভেশন বা গ্রিন করার প্রসেস থাকে, সেই ইনফরমেশানটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। আর যারা সফটওয়্যার পেয়ে গেছেন, বুস্টিং করছেন, তারা কিভাবে বুস্টিং করবেন সেটাও আজকের ভিডিওতে দেখতে পাবেন। আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিনের মাধ্যমে আমি পুরো বিষয়টি শেয়ার করছি। দেখুন, এই সফটওয়্যারটি এখনও পর্যন্ত নট গ্রিন রয়েছে, মানে এটা অ্যাক্টিভেশন হয়নি। আপনারা প্রথমে দেখবেন যে বুস্টিং লিস্ট যেটা পাবলিশড হয়েছে সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা। আপনাদের নাম যদি যে মাসের বুস্টিং লিস্টে থাকবে সেই মাসে আপনারা যখন সিস্টেম থেকে আপনাদের ইনফর্ম করা হবে তখন এই প্রসেসটি করবেন। তো সফটওয়্যারে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম একটা পেজ খুলবে। এই পেজের একদম ওপরে দেখুন ড্যাশবোর্ড রয়েছে। এই ড্যাশবোর্ড থেকেই আপনারা সমস্ত রকম অপশানগুলো পাবেন। আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। এবার আপনারা প্রথমে ওয়ালেট চেক করবেন। ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখুন ট্রানজাকশান রিপোর্ট ক্লিক করবেন। এবার দেখুন ট্রানজাকশান রিপোর্টে গেলে আপনাদের ওয়ালেটে ব্যালেন্স দেখাচ্ছে। যেহেতু ইনি সফটওয়্যার প্রথম অ্যাক্টিভেশন করছেন তাই এখানে 1199 দেখাচ্ছে। যারা বুস্টিং করবে তাদের এখানে 899 দেখাবে। ঠিক আছে, এবার আমি আবার ড্যাশবোর্ডে ক্লিক করছি। তারপরে আমি চলে যাচ্ছি পারচেসে ক্লিক করলে এখানে মাল্টি পারচেস অপশানটি আসবে। এই মাল্টি পারচেসে আপনারা ক্লিক করবেন। মাল্টি পারচেসে ক্লিক করার পর এখানে দেখুন ডিসপ্লে আইডিটা শো করবে। যদি না শো করে তাহলে আপনি নিজের আইডিটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে যে সার্চ বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেখুন সার্চ বাটন ক্লিক করার পর আপনাদের ইনফরমেশনগুলো চলে আসছে। ঠিক আছে, এবার আপনি কি করবেন, একদম স্ক্রল করে নিচে যাবেন। দেখবেন এখানে কতগুলি ঘর রয়েছে। আপনারা যারা নতুন সফটওয়্যার পেয়েছেন, অ্যাক্টিভেশন করবেন, তারা একদম লাস্ট ঘরে চলে যাবেন। লাস্ট ঘরে এখানে দেখুন 1199 একটা অপশান রয়েছে। এখানে আপনারা 1199 পাশের যে ঘরটায় এই ঘরে আপনারা 1 লিখবেন। দেখবেন এটা 1 লেখার সঙ্গে সঙ্গে পাশে যে আরেকটা ঘর রয়েছে যেটা 0 দেখাচ্ছে সেটা আপনার 1199 শো করবে। 1199 ঘরে 1 লেখার পর যখন এখানে 1199টা শো করবে তারপরে আপনি স্ক্রল করে নিচে যাবেন। দেখবেন এখানে জানতে চাওয়া হয়েছে যে আপনি কি আপনার এই অ্যাড্রেসটা সেম রাখতে চেয়েছেন নাকি অন্য অ্যাড্রেস দিতে চান। অলরেডি আপনার সফটওয়্যারে অ্যাড্রেসের যে ঘরগুলো রয়েছে সেগুলো ফিল আপ করেছেন। তো যদি আপনি এখানে টিক মার্ক করেন তাহলে ওই অ্যাড্রেসটাই নিয়ে নেবে। আদারওয়াইজ আপনি যদি অন্য কোনো অ্যাড্রেস দিতে চান তাহলে এখানে আপনি প্লেস অর্ডারে যাবেন। দেখবেন এখানে আপনার অ্যাড্রেসের যে ঘরটা সেটা খুলে যাবে। এখানে আপনি চাইলে অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারেন, না হলে আপনি এখানে যে অর্ডার প্লেস অপশানটা রয়েছে এই অপশানটায় ক্লিক করবেন। দেখুন অর্ডার সাকসেসফুলি দেখাচ্ছে। ঠিক আছে, এবার আপনি গিয়ে দেখবেন আপনার সফটওয়্যারে গ্রিন দেখাচ্ছে কিনা। আমি এখানে ওকে করে এই ঘরটা থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ব্যাক আমরা করব কি করে, আপনি এখানে ওপরে যে কর্স অপশানটা রয়েছে, কাটা চিহ্নটা রয়েছে, এর ওপরে ক্লিক করবেন। দেখবেন ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। এবার এই ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। দেখুন সফটওয়্যারটা যখন প্রথমে আমি দেখিয়েছিলাম তখন এই ঘরটা নট গ্রিন দেখাচ্ছিল, রেড একটা কালার দেখাচ্ছিল, এখন এটা গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের সফটওয়্যারে বুস্টিং করবেন, অ্যাক্টিভেশন করবেন। আর বুস্টিং করার ক্ষেত্রে আমি একবার দেখিয়ে দিচ্ছি।
আপনি ওয়ালেটে গিয়ে কী করে চেক করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম। পারচেসের ক্ষেত্রে আপনি পারচেসে যাবেন, তারপরে মাল্টি পারচেসে যাবেন, সেম অপশান। শুধুমাত্র আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে 1199 ঘরে না গিয়ে আপনার এখানে যে 899 ঘরটা আছে, যেহেতু আপনাদের বুস্টিং অ্যামাউন্ট হচ্ছে 899, ওই 899 ঘরে 1 লিখবেন। দেখুন এখানে 899 1 লিখলে 899 এখানে শো করছে। এখানে আপনি 899 সেম প্রসেসে অর্ডার প্লেস করলে এটা হয়ে যাবে।